টিউশন দিতে লাগবে, একটা স্কুল খরচা লাগবে, তার যাবতীয় ওষুধপাতি, ডক্টর, তারপর বোঝো না নাকি তুমি কি গর্ধব নাকি? এসব কে ঢোকায় মাথার মধ্যে? আমি ওই লোককে ফোন করছি, লোককে ফোন করে ফাইনাল করছি। আমি এখন ভালো বুঝে গেছি যে এখন তোর ওটা আগেকারই সন্তান, একদম বুঝে গেছি। তুমি কি বলতে চাচ্ছো, যে বাচ্চা আমার অবৈধ বাচ্চা? একদম। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকের প্র্যাঙ্কটা সম্পূর্ণ আলাদা, একদম ইউনিক একটা প্র্যাঙ্ক করতে চলেছি, কারণ এরকম প্র্যাঙ্ক এর আগে আমি করিনি। টাইটেল আর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো, তবে একটু ক্লিয়ার করি ব্যাপারটা। আজকে আমি অঙ্কিতাকে বলবো যে আমি একজন অনাথ শিশুকে বা অনাথ বাচ্চাকে দত্তক নিতে চাই, অ্যাডপ্ট করতে চাই। আর তার দেখাশোনা, পড়াশোনা, মানে যা কিছু খরচা সব আমরাই বহন করবো, অ্যাডপ্ট করলে যেরকম হয় সেটাই বলবো ওকে। তারপর ওর রিয়াকশনটা দেখবো। এই সময় অ্যাডপ্ট করার কথা বললে ওর রিয়াকশন কি হয় সেটা তোমরাও দেখবে, আমিও দেখবো। দেখো, আগে তোমাদেরকে বলে রাখি, এখন আমাদের যে পরিস্থিতি বা আমাদের যে অবস্থা, সে অবস্থায় একটা বাচ্চার টোটাল দায়িত্ব নেওয়া এখনও সেটার যোগ্যতা আমি অর্জন করিনি বা আমরা অর্জন করিনি। যদি কখনো লাইফে এরকম জায়গায় পৌঁছাতে পারি যে একজন দুজন বাচ্চার দায়িত্ব নিতে পারবো, তখন অবশ্যই নেব, তোমরা যদি পাশে থাকো। তো চলো প্র্যাঙ্কটা স্টার্ট করছি, দেখা যাক এটা বললে রিয়াকশন ওর কী হয়। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি। বাবু, কি করছো? সন্ধ্যা দিচ্ছি। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, বলো। ইম্পর্টেন্ট কথা। বলো। ফ্রি হয়ে নাও, তারপর বলছি। বলো না, তুই শুনছি। আরে শুনবে তো ঠিক আছে, এটা কোনো ফাজলামো কথা নয়, খুবই সিরিয়াস একটা টপিক, সেই কারণে বললাম ফ্রি হয়ে নাও, ভেবে কি এমন চিন্তে উত্তর সিরিয়াস দেবে। কথা গো? কি সিরিয়াস কথা? সিরিয়াস কথা সেটা বললে তুমি বুঝতে পারবে, আর সেই জন্য বলছি ভেবে চিন্তে উত্তর দেবে আর ভেবে চিন্তে কথা বলবে। কি হলো, আমি তো কিছু কথা বলছি। হ্যাঁ বলো, আমি শুনছি। কি তো বলছো? এসো। যাচ্ছে, তুমি বলো না, আমাকে বলতে লাগবে, আমি শুনছি তো। ইম্পর্টেন্ট কথা, আমরা দুই আমি তো আছি। ব্যাপারটা হচ্ছে আমি একটি মানে তোমার ওই অনাথ বাচ্চা দত্তক নিতে চাইছি, মানে একটা বেবি অ্যাডপ্ট করতে চাইছি। মানে তুমি কি বলছো এগুলো? ভেবে বলছো নাকি কথাটা? আমি বেবি বলছি, সেটাই তোমাকে জিজ্ঞেস করছি। তুমি পাগল আছো নাকি? উল্টো পাল্টা কথা বলছো। আর এগুলো তুমি এসব কি, মানে তোমার মাথায় এগুলোকে ঢোকায় কে? তুই তো বুঝি না। আমি বুঝলাম না, এটা মানে উল্টো তোমাকে পাল্টা কথা ঢোকায় হলো। কে কথাগুলো? এটা উল্টো পাল্টা কথা হলো কি করে? উল্টো পাল্টা মানে ব্যাপারটা আমাদের সঙ্গে যাচ্ছে না। আর সত্যি কথা বলতে, তুমি এগুলো বলছো কেন আমি বুঝতে পারছি না, কেন বলছো? এটা কোনো ইম্পর্টেন্ট কথা হলো? আর তোমার মাথায় এগুলো কে তো এটা ইম্পর্টেন্ট কথা নয়, তোমার মাথায় তুমি কি ঢুকিয়েছে কে? ভেবেছো এটা? তোমাদের এই কথাটা ঢুকিয়েছে কে? হ্যাঁ? যে কেউ ঢোকাতে হবে কেন? আমার যেটা মন চাইছে সেটাই তো আমি তোমাকে বলছি, কেউ ঢোকাবে কেন? আর তুমি এখন ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করে তুমি আমার সাথে কথা বলো। আমি নিজের ক্যামেরা অন করে কথা বলবো না। ক্যামেরা অন করে তুমি আমার সাথে এসব নিয়ে কথা বলতে এসছো নাকি? মানে তোমার কি আক্কেল ভিডিও কোথায় হারিয়ে ফেলেছো? ঠিক আছে, তুমি ক্যামেরা অফ করছো, তুমি ইয়ে করো। হারিয়ে ফেলছো নাকি? আর এটা ব্লগ চলছিল বলে। ব্লগ তুলছো, তোমার কি কোনো মানে সাধারণ একটা জ্ঞান নেই যে এই কথাটা তোমাকে এখানে বলতে আচ্ছা হবে? ঠিক আছে, তুমি পুজো দাও, পুজো দিয়ে এসো তাড়াতাড়ি। কোনো বুদ্ধি শুদ্ধি তোমার কখনো হবে না। বলো। বলো। যেটা বলছিলাম, কি হয়েছে? যেটা বলছিলাম। ও, আর শোনো, তুমি এসব কথা আর মুখেও এনো না। মানে কি? না, এইসব জিনিসগুলো আর মুখে এনো না, কারণ তুমি একটা কথা বলো, তুমি আর নিজে ভেবে দেখো, তুমি এসব তোমাকে ঢোকালো কে? আমাকে একটা ফার্স্ট কথাটা বলো। ভাই, একটা ভালো কাজ করার জন্য কেউ ঢুকাতে হবে কেন? তোমার মাথাতে এলো কেন সেটাই আমাকে একটু আর খুলে আমি বলো। একজনের সঙ্গে কথা বলছিলাম, কথা বলার পর জানতে পারলাম যে একটা বাচ্চা আছে যার বাবা মা নেই, মানে অনাথ। তো ওই বাচ্চাটাকে একটা ভালো জীবন দেওয়ার জন্যই চিন্তা করছিলাম, এছাড়া আর কি। মানে বাচ্চাটাকে তুমি দায়িত্ব নেবে, তুমি ভালো জীবন দেবে বলছো? এটা সবাই অ্যাডপ্ট করলে তো দায়িত্ব সে নিতে ভালো হবে। জীবন পাবে না আমাদের কাছে এখন। কেন? কেন আমি বলি এবার, বসো, তুমি এখানে বসো। শুনছি, তুমি বলো, আমি শুনছি। তুমি আমাকে শোনো, আমার কথাটা শোনো। ও সে ভালো জীবন পাবে না, তোমাকে আমি বসে বলি না? আরে বলো না, আমি শুনছি। তুই খ্যাক খ্যাক করছো কেন? তো বল তুমি। বলবোই না আমি আর। না বলে যাও, আমি যেটা করো সেটা তো করবে, আমার ডিসিশন আমার ডিসিশন। সে ভালো জীবন পাবে না, কারণ আমরা এখন সেরকম জায়গায় পৌঁছইনি যে আমাদের একটা বেবিকে মানে অ্যাডপ্ট করবো বলছো, তাকে আমরা ভালো জীবন দেবো, সেই জায়গায় পৌঁছইনি এখন আমরা তাকে ভালো জীবন দিতে পারবো। সে আমার সাথে এসে কষ্টই করবো, তার থেকে আমাদের এখন দরকার না। আমি যদি চাইতাম তাহলে তো আমরাই ভেবে নিতে পারতাম। আমরা বাইরের থেকে মানে অ্যাডপ্ট করা কেন নিতে যাব? আমরা তো নিজেরাই নিতে পারতাম। আমরা নিজের, আর এই তো মাত্র 2 মাস বিয়ে হলো,
তাতেই তুমি একদম বেবি অ্যাডপ্ট করার জন্য পাগল হয়ে গেছো, বুঝতে আরে পারছি না। baby আর adopt অ্যাডপ্ট করা- করতে হবে কেন? যদি আমাদের আরে ওরকম আমাদের হয়ে বেবি তো যায়। আমাদের বেবি আছে, কিন্তু না, একটা দরকার একটা অনাথ নেই। বাচ্চাকে যদি আমরা পেলে বসে বড় করি, তাকে যদি হ্যাঁ ভালো জীবন জানি, দেই। যদি আমাদের এখন সেরকম পরিস্থিতি থাকতো তাহলে আমি বলতাম অবশ্যই তুমি নিয়ে এসো, আমার কোনো অসুবিধা নেই, কারণ তার একটা ভালো জীবনের দরকার আছে। কিন্তু আমাদের কাছে থাকলে এখন হবে না। আমি এখন গোছাতে পারি না, আমি এখন নিজের সংসার গোছাতে পারি না, নিজের কোনো কিছু ঠিকঠাক করে গোছাতে পারি না। আমি একটা বেবিকে কি করে গোছাবো, কি করে গোছাতে আমি তাই জানি না। একটা নিজে মা হলে তবু একটা মায়ের, আমি তো নিজেও কোনো মাই এগুলো এখনো কোনো ব্যাপার হইনি। না, নিজের ইচ্ছা করলে পারা যাবে। কি করে করা যাবে? আমি এখন সেই লেভেলে পৌঁছইনি। হ্যাঁ, নিজে যদি নিজে তাকে জন্ম দেওয়ার জন্য তারপর কি আমাকে ভগবান সেরকম একটা মেন্টাল ইয়ে দিয়ে দিত আর কি, যে আমি মা হচ্ছি, আমি মা হব, আমাকে এরকম করতে হবে। আমার আস্তে আস্তে 9টা মাস আমি ঠিক বুঝে যেতাম, কিন্তু আমি হঠাৎ করে আমি এই নতুন বিয়ে হয়ে আমি কি করে বুঝবো একটা বাচ্চা, আর বাচ্চাকে পালতে গেলে অনেক কষ্ট। এই সময় আমি বুঝি না, আমি আমি এই তুমি কি, তোমার কি মানে মতিচ্ছন্ন হয়েছে নাকি? আমার কথা হচ্ছে তাকে তুমি নিয়ে তাকে বরঞ্চ একটা ভালো হোমে বা একটা ভালো জায়গায় রাখো, বা আরো যারা মা হতে পারছে না বা তাদের যাদের সমস্যা তাদেরকে গিয়ে বলো ডিপ অ্যাডপ্ট করে, তারা অ্যাডপ্ট করে নেবে, তারা ঠিক পালতে পারবে, তারা চাইছে আমার একটা ইচ্ছা বাচ্চা। করছে একটা ভালো কাজ করতে। তাহলে তুমি যখন ইচ্ছা করছে, আরে তুমি ইচ্ছা করতে সময় থাকে, ইচ্ছা করছে কি, তুমি ইচ্ছা করছে তাকে একটা ভালো জায়গায় রাখো, আমাদের কাছে ভালো থাকবে না এসে। কেন ভালো থাকবে না? আমরা তো আমরা একাই তাই নিজেরা খাবো। বোঝাতে পারি না, আমার সে তো কষ্টই করবে। আমরা দুজনে নিজেদের মতো যেরকম করে হোক আমরা রান্না বান্না করে না, যেরকম পারি ঝাল ঝোল যেরকম পারি, আমি তেমন ভালো রান্নাও করতে পারি না, যা পারি তাই করি। একটা বাচ্চাকে কি খাওয়াতে হবে, কি করতে হবে না করতে হবে কিছুই জানি না। এগুলো আর ব্যাপার কত না। বছর এসে? কত বছর হবে? আমাকে তো বললো যে 5 বছর না 6 বছর। ও বাবা, অনেক বড় বাচ্চা। হ্যাঁ। 5 বছরের বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, কি করে সে সম্ভব? কেন? তোমাকে বাবা বাবা বলে না, কখনোই সম্ভব নয়। আরে বাবা মাই কেন বলতে হবে? আঙ্কেল আন্টি বলবে, না সমস্যা না, কি? ও এসব এখন চাপ নিও না, এগুলো এখন অনেক ইয়ে আছে, রিস্ক আছে, এসব হবে না, তুমি বুঝতে পারছো না। রিস্কটা কিসের নিতে সেটা বুঝলাম আরে না। আমি এত বড় ছেলে মেয়ে ছেলে, আমি নিজেই একটা মানে সত্যি কথা বলতে আমি নিজের সেই মেয়েটাই হয়নি আমার এখনো, যে আমি যেখানে একটা বড় ছিল এত 5-6 বছর। তোমার মনটা খুব ছোট, বুঝলে তো? মনটা বড় করো। একটা বাচ্চা তোমার অ্যাডপ্ট কি করবো। মাথা খারাপ হয়েছে নাকি? তাহলে আমরা একটা বেবি নিয়ে নিই এখন। আরে আমরা ভেবে যখন নেবো তো নেবোই। তো তুমি সেদিন তাহলে বলেছো যে না, আমাদের বিয়ের আগে কি বলেছো যে আমরা এখন এরকম বেবি, এখন মানে বিয়ের পরেই আমরা বেবি নেবো না, আমরা কিন্তু আরে সময় নেবো। বাচ্চাটার লাইফস্টাইলটা দেখে আমার খুব খারাপ লাগলো, সেই কারণে ভাবলাম যে আমরা নিতেই পারি, আমাদের কাছে এনে রাখতেই পারি, আমরা দুজনেই থাকি। মানে আমরা দুজনেই থাকি, এরকম দুজনে থাকে অনেকে আছে যাদের বাচ্চা হয় না, তাদেরকে গিয়ে খোঁজ করে দিয়ে দাও না। একটা ফেসবুকে একটা লাইভ করো, লাইভ করে এরকম আমি দেখি ফেসবুকে অনেক লাইভ আমি, যে এরকম বাচ্চা নেবে নিতে আসছে অনেক দূর আমার নিতে থেকে। ইচ্ছা করছে, আমি আরে বাবা, কি খেপে গেছে নাকি? তুমি মাথা খারাপ করো না আমার, ভালো করে বলছি বুঝতে পারছো না নাকি? তুমি কি মানে তাকে কি খাবে? তুমি তাকে একটু ভালো মানে পরিবেশ দেবে, ভালো স্কুল ভর্তি করো, তুমি যে কোনো একটা স্কুলে ভর্তি করে দেবে নাকি? তাই ভালো স্কুল, ভালো একটা জীবন তাকে দেবে। তুমি ওরকম করে হয় নাকি? এটা মজা মারা পেয়েছো নাকি একটা বাচ্চার জীবনকে নিয়ে? তো এগুলো অজুহাত ধার করেছো, এক্সকিউজ, এছাড়া কিছুই না। তাহলে তুমি নিয়ে আসো, তুমি করো। কেন? তুমি আমার বউ, তুমি করবে না? আমি এখন পারবো না, কারণ আমি এখন ওই রকম পরিস্থিতি এখন হয়নি আমার। আমি নিজে যেদিনকে মানে একটা হয় না যে আমার ব্রেন আমাকে বলবে আমি এখন মা হওয়ার জন্য প্রস্তুত, তবে মেন্টালি প্রিপেয়ার্ড নও তুমি, না এটা বলতে চাইছো? না, যে মানে যখন তুমি তো খুশি যা খুশি তুমি তুমি তো আমাকে নিজে চাপিয়ে দাও। প্রেগন্যান্ট হচ্ছ না। আরে বাবা, আমি নিজে আমি এখন সংসার সামলে দুটো, আমি ঘুম থেকে উঠি সকাল 9:30 10টার সময়, তারপর আমি রান্না বান্না করি, তারপরে এই সব করি, আমি কি করে করব? 5-6 বছরের বাচ্চা মানে তাকে একটা স্কুলে ভর্তি করা আছে, টাইম টু টাইম টেবিল, আমার সব লাইফটা একদম নষ্ট হয়ে যাবে এখনই। মানে আমার এখন টাইম টু টাইম তাকে, আমাকে চিনি না জানি না, তাকে এখন হট করে 5-6 বছরের বাচ্চা যথেষ্ট বড়, মানে 1 বছর এত বড় একটা বাচ্চা। তুমি চিনেও যাবে, জেনেও যাবে, কিছুদিন তো সময় তুমি দিলে- তাহলে তুমি করো না, তুমি তাকে একটা আমি তো অন্য এখানে, আমি যেখানে থাকি সেখানে তোকে নিয়ে আসবো আর কি। তুমি করো। বা আমরা দুজন যেখানে শুবো তার মাঝখানেও শুবে, সমস্যা কি? বা আমাদের সঙ্গে ঘুমাবে, মাঝখানে হোক আর পাশেই হোক, একসঙ্গে দুজন ঘুমাবো, সমস্যা কি? তোমার কি মাথাটা গেছে? মানে নিজেদের নিজেদের এখন নিয়ে 4-5 বছরের একটা বাচ্চাকে কি তুমি আলাদা রাখবে? 5-6 বছরের বাচ্চা করেছো তুমি। 4-5 বছর, এই 5 বছরের তো মাঝখানে 5 বছরের বাচ্চা এতটা বড় হয়ে গেছে সে। ওকে একা থাকতে পারবে? মানে তুমি আমার সাথে আমার কাছে কি চাইছো? তুমি ওর মা হবে, জাস্ট এটাই চাইছি। না তুমি, না আমি পারবো না এখন, আমার ভালো লাগে না এইসব। তুমি কি আমাকে উটকো পাটকা সব জিনিসগুলো মাথার মধ্যে ঢোকা বলো তো? নিজের মাথার মধ্যে ঢোকাবো না, আমার মাথাতেও ঢোকা ইয়ে করছো, আমাকে এসে ডিস্টার্ব করছো। তোমার মতো ইয়েকে পাগল হলে আমি জানতাম না, তোমাকে বিয়েই করতাম না আমি।
নিজের একটা শখ আহ্লাদ সব নষ্ট করে দিচ্ছে। আমার কি কোনো শখ আহ্লাদ নেই? আমি এখন তো কোথাও ঘুরতে যাই না, এখন কোথাও ঘুরতে বেরোইনি। সেখানে নিয়ে আমাকে একটা বাচ্চা ইয়ে করে দেবে, পালাবে তুই। এটা বাচ্চা অনেক বড় দায়িত্ব, আমি এখন পারবো না, এখন সময় লাগবে আমার। তুমি চাইছো না, আমি বুঝতে পারছি আমাকে বাবা কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ধরে নিলাম যে বাচ্চাটাকে আমি তোমাকে পারমিশন দিলাম যে নিয়ে এসো, আমি তার মা হবো, তুমি বাবা হবো, আমি মেনে নিলাম, ঠিক আছে? মেনে নিলে তো এবার আমার কয়েকটা কথার আনসার দিবি। মাথাটা গরম করা হচ্ছে। কল করছে এটা ফোনটা কাট, মাথাটা গরম করে দিলাম, ফোনটা কাট। কথা বলে এখন দেখে আয়, যে কথা বলে দেখে আয়। তো কথা বলে আমি কি বলবো এখন? তুমি কি বলছিলে বলো সেটা। ঠিক আছে, আমি পরে কথা বলবে। এখন আমি যেটা বলতে চাইছি, এখন আমি বলতে চাইছি যে শুন, আমার কথাটা মন দিয়ে শুনবে, চেঁচাবে না। ঠিক আছে, আমার কথা হচ্ছে তুমি তাকে নিয়ে আসবে। ধরো নিয়ে এলে একটা 4 বছর 5 বছরের বাচ্চা, আমার তাকে স্কুলে ভর্তি করতে হবে। 5 বছরের বাচ্চা মানে স্কুলে ভর্তি করলে স্কুল খরচা আছে, তার টিউশন খরচা, টিউশন ধরো আমিই পড়িয়ে দিলাম, সেই খরচাটাও আমি তোমার বাঁচিয়ে দিলাম। কিন্তু তার স্কুলে তার নানা রকম মানে তার স্কুলে প্রচুর এখন খরচা, আমাদের আগেকার মতো সেই ওই রকম কমের মধ্যে হয়, ঠিক আছে? তারপরে তার মোটামুটি ধরো যতই আমি পড়াই না কেন, তার আর একটা টিউশন এমনি লাগবে, তাতে মানে যতই লাগে একটা টিউশন লাগে, ঘরে লেগে গেছে লোকেরা পড়তে চায় না, হ্যাঁ, টিউশন দিতে লাগবে, একটা স্কুল খরচা লাগবে, তার যাবতীয় ওষুধপাতি, ডক্টর, তারপরে তার একটা ড্রেস আপ, মানে সব কিছু, তার জীবনের একটা ছোট একটা মানুষের দায়িত্ব নিচ্ছ তুমি। তোমার মতো আর একটা মানুষ হবে সে। তুমি কি করে পারবে? তুমি যদি তোমার সেই জায়গাটা যদি এখন তুমি থাকতো, তুমি যদি একটু বেশি টাকা ইনকাম করতে, তাহলে পরে আমি বলতাম তুমি নিয়ে এসো, আমি ঠিক আছে, আমি তার মা অনাথ, তাকে তো দেখার মতো লোক লাগবেই, অবশ্যই তার নিয়ে আসতে বলতাম। কিন্তু তুমি এখন কি খেতে খাও? তুমি এখন কি খুব ভালো ইনকাম করছো? তুমি নিজে হিসাব করে দেখো তো নিজেরটা। তুমি এখন তোমার সীমিত ইনকাম করছো, তুমি এখন তোমার চলে যাচ্ছে, চলে যাওয়ার মাঝখানে তুমি তাকে তৃতীয় ব্যক্তিকে আনো, সে কিন্তু চলে যাবে না। ইনকাম করলে তুমি একটা কিছু জবে ঢুকতে বাবা রে, মানে আমাকে তুমি কি মনে করেছো? মানে চাকরি পিসিং নাকি? পিসতে চাইছো সারাক্ষণ ধরে? এভাবে বলছো কেন? আমাকে একটা ভালো কাজে তুমি হেল্প করবে না? তুমি তো তুমি বোঝো না নাকি? তুমি কি গর্ধব নাকি? কিছু বোঝো না? তোমাকে বলে বলে কি তোমাকে এসব কে ঢোকায় মাথার মধ্যে? যে ঢুকিয়েছে সে সে দায়িত্ব নিক না, সে তো তোমাকে ঘাড়ে গচিয়ে দিচ্ছে তোমার মাথাটাকে ব্রেন ওয়াশ করে। এখন তুমি এখানে আমাকে এসেছো চালাতে, তোমার যারা চক্করে আমি বিশ্বাস করে সংসারটাই আমি ত্যাগ করবো, আমি আর থাকবো না। কি বলছো? একটা আচ্ছা ডক্টর কথা বললাম, সেটা নিয়ে এত কিছু। তা তুমি নিজে কি খেতে পারো আগে আমি বলবো? তুমি কি এবারে ইনকাম করছো? তাই লাখ লাখ টাকা ইনকাম করো, লাখ লাখ টাকা লাগে না, তুমি তো হাজার হাজার টাকা ইনকাম করছো। আমি জানি, আমি অনেক বড় একটা অ্যামাউন্ট ইনকাম করি না, আমি জানি। হ্যাঁ, তাহলে তুমি জানো একজনকে এনে তুমি কি করতে চাইছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মানিয়ে নিয়েছি। আমি ওই লোককে ফোন করছি, লোককে ফোন করে ফাইনাল করছি। আমি এখন ভালো বুঝে গেছি যে এখন তোর ওটা আগেকারই সন্তান, একদম বুঝে গেছি। কারণ তুই বারবার করে আমি যে বলছি যে না এখন সম্ভব নয় আমাদের পক্ষে, সেই ওকে আনতে চাইছে। আমি সব মানছি, এগুলো বলছো কেন? এটা কে বলছো? কে? কোন পক্ষের এটা? মতো ক্যারেক্টারলেস মনে হচ্ছে এখন। তুমি কি বলতে চাইছো? যে বাচ্চা আমার অবৈধ বাচ্চা? একদম এটাই বলতে চাইছি। তোর এটা নিজের সন্তান, এখন সে মতো মরে গিয়ে পালিয়ে গেছে, যে কোনো একটা হবে, যে আর একটা পুরুষের সঙ্গে সে চলে গেছে। সে যখন এরকম কুকীর্তি করতে পারে, তুই যদি আমাকে বিয়ে করতে পারিস, তারপরে তোর বিয়েটা আমি বুঝতে পারছি কিরকম। আর এখন দিয়ে আমার ঘরে চাপাচ্ছিস যে আমাকে মা হতে পারবো না, তুই নিজে হ গিয়ে, একদম মেরে শেষ করবো আমাকে আবার একবার বলতে গেলে। অতিরিক্ত হচ্ছে একবার। তুমি এগুলো কি বলছো? তুমি আমাকে ব্লেম করছো কেন উল্টো পাল্টা? আমি তোমাকে ব্লেম করছি মানে? তুমি আমাকে যদি এখন মানে আমাকে বলছো, আমি এখন তেমন ভাবে সেটা মানলাম, তুমি পারবে না সেটা বুঝলাম, তোমার কথা লজিক আছে সেটা আমি মানছি, কিন্তু তুমি এটা কেন বলছো যে এটা আমার অবৈধ? তুমি জোর করছো কেন? মানো সেই জিনিসটা, আমার কথাটাও মানো। তুমি যখন বুঝতে পারছো, যখন এটা তুমি নিশ্চয়ই জোর করে বলছো, তার মানে নিশ্চয়ই তোমার ওই কুকর্মের ফল। এখন আমার ঘরে গজাতে চাইছো? হাসি পাচ্ছে? একদম না, দেবো তো হাসি, একদম শেষ করবো। আমার হাসি পাবে না, তুমি কি বলছো আমার ব্যাপারে? আরে তুই কি করেছিস আমাকে একটু ক্লিয়ারলি বলবি? আমার না মাথায় ঢুকছে না। মানে মাথায় ঢুকে গেছে, নরমাল একটা কথা বললাম যে একটা বেবি অ্যাডপ্ট করতে চাই, তুমি সেখানে রাজি হবে না। এটা তোরই এটা
এটা অ্যাডাপ্ট নয়, কারণ তুই যখন এত কিছু বুঝে গেলি, বোঝা যাওয়ার পর তুই আবার সেই জায়গাতেই যাচ্ছিস, তুই বুঝছিস না, তুই আমার ঘরে কাছে যাচ্ছিস আর হাসছিস একদম করছে আমি বুঝতে পেরেছি আর তোমার কথা অবশ্যই 100% লজিক আছে। আমি জানি আমার ফাইনান্সিয়াল অবস্থা এরকম নয় যে একটা বাচ্চাকে ম্যানেজ করার মতো, আমি সেটা মানছি, কিন্তু তুমি এই ব্লেমটা আমাকে দিতে পারো যেটা দিয়েছো, হ্যাঁ সেটা ঠিক না। অবশ্যই দেবো, কারণ তুমি যদি এখন মেনে যেতে, হ্যাঁ মেনে নিলাম, আমি তো জানি যে আমি আমার পক্ষে সম্ভব নয়। ব্যাস এখানে স্টপ, আমাকে আর একবারও বলতে আসবে আমি জাস্ট তোমার রিঅ্যাকশনে দিতে চাইছিলাম যে যদি একটা বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার কথা বলি এই সিচুয়েশনে তোমার রিঅ্যাকশন কি হবে, জাস্ট এইটা দেখছিলাম, বিশেষ কিছু না। মানে রিঅ্যাকশন দেখতে চাইছিলে মানে কি? তুমি কি পাগল ছাগল যে আমাকে রিঅ্যাকশন দেখতে চাইছো আমার? মানে তোমার কি মানে কি মাথার মধ্যে এসেছে যে অ্যাকচুয়ালি ওর রিঅ্যাকশনটা দেখবো কি রকম হতে পারে? আরে বাবা, বাচ্চা দত্তক নেওয়ার কথা বললে তোমার রিঅ্যাকশন কি হয় সেটাই তো দেখতে চাইছিলাম, আর বিশেষ কিছুই নয়। কিন্তু তুমি তুমি আমাকে কিছু রিঅ্যাকশন ব্লেম কি দিলে। দেখতে চাইছো? রিঅ্যাকশন দেখতে চাইছো তুমি এখন আমার, মানে তোমার কি কোনো খেয়ে দেয়ে কাজকর্ম নেই, রিঅ্যাকশন দেখতে চাইছো? আরে বাবা, এই জিনিসটা তো ভালো কাজ, যদি আমার ক্ষমতা থাকতো আমি অবশ্যই নিতাম। শিওর তুই নিশ্চয়ই প্র্যাঙ্কের মধ্যে আছিস এখন। আমি বুঝতে পেরে গেছি রিঅ্যাকশন দেখতে চাইছিস, আমি তো তুই আমার রিঅ্যাকশন দেখতে চাইছিস মানে তুই প্র্যাঙ্কের মধ্যে আছিস। তুই তুই তো গাড়ি করবে না। প্র্যাঙ্কের মধ্যে এগুলো তুমি দেবে না, রিকোয়েস্ট আরে এটা আমি ভিডিওটা স্টার্ট করার সময় বলে নিয়েছি যে আমি জানি আমার সিচুয়েশন কি, এখন বাচ্চা অ্যাডপ্ট করার মতো মানে তুমি প্র্যাঙ্কে দেবে না বারণ করছিস তো, লোকেরা তো আমাকে নেগেটিভ ভাববে এখন। নেগেটিভ ভাবে না, তুমি তো তোমার সংসারের কথা চিন্তা করে বলছো, আমি তুমি তো জানো এখন আমার পক্ষে সম্ভব যদি না। আমার একটা নেগেটিভ কমেন্ট ঢোকে না, তো যতগুলো নেগেটিভ কমেন্ট ততগুলো তুই মার খাবি, আমি বলে রাখলাম। তোর যেখানেই তোর ক্যামেরা থাকুক তুই সবাই শুনে রাখো তোমরা। গাইস তোমরা কিন্তু নেগেটিভ কমেন্ট করবে না, অঙ্কিতা যা বলেছে সেটাই কিন্তু সেটা কিন্তু সত্যিই বলেছে, কারণ আমার পক্ষে এখন সত্যিই সম্ভব নয়। আমাকে ছাড়ো বলে রাখো। তো গাইস তোমরা দেখতে পেলে অঙ্কিতার রিয়াকশন, এটাই ছিল আজকের ওর রিয়াকশন। কিন্তু সত্যি বলতে ওর কোনো দোষ নেই, কারণ আমাদের যে বর্তমান সিচুয়েশন সেই সিচুয়েশনে যে কোনো পার্টনার মানে লাইফ পার্টনার এটাই হয়তো ভাববে যে কি করে দায়িত্বটা নেবে, যে এখানে আমি নিজেই স্ট্রং নই, এখনো সেই পজিশনে যাইনি যেখানে অন্য মানুষের দায়িত্ব আমি নিতে পারবো, তাই তো? তো ওকে প্লিজ নেগেটিভ কিছু বলবে না, নেগেটিভ কমেন্ট করবে বললে না। না তোমরা যতগুলো নেগেটিভ কমেন্ট করো ততগুলো মার খাবে, কারণ ও এগুলো ভিডিওতে যদি দেয় আমি আর কি বলবো। তবে এটা প্রমিস করছি, যদি কখনো ভগবান সেরকম কৃপা আমার উপর করে, আমি যদি সেই পজিশনে যেতে পারি, তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, অবশ্যই আমি সেই দায়িত্বগুলো নেব যেভাবেই হোক। তো চলো টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।